আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, লুট করা ২৪টি গরু মিলল বিএনপি নেতার বাড়িতে। নেত্রকোনার মদনে হাওরে সড়ক থেকে ২৪টি গরু লুটের ঘটনা ঘটেছে। খবর পেয়ে সেনাবাহিনী অভিযান চালিয়ে স্থানীয় বিএনপি নেতার বাড়ি থেকে লুটের গরুগুলো উদ্ধার করেছে। পরে সেগুলো মালিকদের কাছে হস্তান্তর করা হয়। আজ নেত্রকোনার মদন থানার ওসি নাইম মোহাম্মদ নাহিদ হাসান কালবেলাকে তথ্যটি নিশ্চিত করেছেন। এরপর জানাবো, পাহারাদারকে হত্যা করে গরু লুট, যুবদল নেতা সহ গ্রেপ্তার ৩। নেত্রকোনা দুর্গাপুর খামারের পাহারাদারকে হত্যা করে ৬০টি গরু লুটের ঘটনায় বিএনপির যুবদলের নেতা সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ এই তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষ থেকে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে তাদের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে সাংবাদিকদের অবাঞ্ছিত বলে বের করে দেওয়ার হুমকি বিএনপি নেতার। আমন্ত্রিত সাংবাদিকদের অবাঞ্ছিত উল্লেখ করে তাদের অনুষ্ঠানস্থল থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার হুমকি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান। পরে তার নির্দেশে বিএনপির নেতারা সাংবাদিকদের হলরুমের বাইরে নিয়ে যান। বুধবার ১২ মার্চ দুপুরে চট্টগ্রাম নগরীর কাজীদেউরি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বিএনপির বিভাগীয় সভায় তিনি সাংবাদিকদের সঙ্গে এমন অসৌজন্যমূলক আচরণ করেন। জানাবো, হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন শমী কায়সার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে উত্তরা পূর্ব থানায় হত্যাচেষ্টা মামলায় ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইক্যাবের সাবেক সভাপতি অভিনেত্রী শমী কায়সারকে জামিন দিয়েছে হাইকোর্ট। এদিকে আমি হিন্দু, আমি শিবির না, পুলিশকে ছাত্রদল নেতা নয়ন। ১ দশক আগে বিএনপির অবরোধ কর্মসূচি চলাকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক নয়ন বাছারের পায়ে গুলি করার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আজ নিজেই বাদী হয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুবের আদালতে মামলাটি দায়ের করেন। এবং সর্বশেষ জানাবো, ৮ বিষয় সংস্কারের ভাবনা তুলে ধরলেন তারেক রহমান। দলমত নির্বিশেষে দেশের সব রাজনীতিকদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা বাস্তবধর্মী সমালোচনা অবশ্যই করতে পারি, কিন্তু এগুলো যদি আমরা অ্যাক্সেস করতে ভুলে যাই তাহলে এই দেশের সম্ভাবনা নষ্ট হয়ে যাবে। আমাদের কারো সেটি চাওয়ার নয়। আসুন আমরা জনমতকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। লুট করা ২৪টি গরু মিলল বিএনপি নেতার বাড়িতে। নেত্রকোনার মদনে হাওরের সড়ক থেকে ২৪টি গরু লুটের ঘটনা ঘটেছে। খবর পেয়ে যৌথ বাহিনী অভিযান চালিয়ে স্থানীয় বিএনপি নেতার বাড়ি থেকে লুটের গরুগুলো উদ্ধার করেছে। পরে সেগুলোকে মালিকের হাতে বুঝিয়ে দেওয়া হয়। বুধবার ১২ মার্চ সন্ধ্যায় মদন থানার ওসি নাইম মোহাম্মদ নাহিদ কালবেলাকে তথ্যটি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে মদন উপজেলার গোবিন্দশ্রী গ্রামে সড়ক থেকে গরুগুলো লুটের ঘটনা ঘটে। পুলিশ এবং স্থানীয় সূত্র থেকে জানা গেছে, খলিয়াজুড়ি থেকে এক নারী পিকআপে করে তার ১৯টি গরু নিয়ে আটপাড়ার দিকে যাচ্ছিলেন। মঙ্গলবার বিকেলে গোবিন্দশ্রী সড়কে পৌঁছলে কয়েকজন ব্যক্তি পিকআপ থামিয়ে জোরপূর্বক গরুগুলো নিয়ে যায়। ওই দিন বিকেলে এক ব্যক্তি ৫টি গরু পিকআপে করে খালিয়াজুড়ি থেকে নান্দাইলে নিয়ে যাচ্ছিল। তবে গোবিন্দশ্রী থেকে সেগুলো লুট হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা স্থানীয়দের নিয়ে উদ্ধার অভিযানে নামে। পরে রাতে গোবিন্দশ্রী ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান মান্নার বাড়ি থেকে ১৯টি গরু উদ্ধার করা হয়। বাকি গরুগুলো বিএনপির অন্যান্য নেতাকর্মীর বাড়ি থেকে উদ্ধার করা হয়। গরুগুলো উদ্ধারে যৌথ বাহিনীকে সহায়তা করেন স্থানীয় জামাতের রোকন সদস্য দেলোয়ার হোসেন, জামাতকর্মী হাফেজ জাকারিয়া, রুমান মিয়া, আবু
আবুল বাশার, তৈমুর আলম বাপ্পি, গোবিন্দশ্রী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক সম্রাট, বিএনপি নেতা আমজাদ হোসেন সুজাত, যুবদল নেতা জোসেফ আহমেদ ভুট্টো, ছাত্রদল নেতা আল রাব্বি রবিন। এ বিষয়ে গোবিন্দশ্রী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক সম্রাট বলেছেন, কয়েকদিন আগে খালিয়াজুড়িতে সংঘাত হয়েছিল, তার জের ধরে এই ঘটনা ঘটতে পারে। পরে গরুগুলো দপ্তর সম্পাদক মান্নার বাড়ি থেকে উদ্ধার করা হয়, সেগুলো তার জিম্মায় ছিল। রাস্তা থেকে যাওয়ার সময় পিকআপ থেকে বিএনপির এই নেতারা গরুগুলো লুটপাট করেছিল। পাহারাদারকে হত্যা করে গরু লুট, বিএনপির যুবদল নেতা সহ গ্রেপ্তার ৩। নেত্রকোনা দুর্গাপুরে খামারের পাহারাদারকে হত্যা করে ৭টি গরু লুটপাটের ঘটনায় যুবদলের নেতাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ১১ মার্চ দুপুরে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ এই তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে গতকাল সোমবার তাদের জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন দুর্গাপুর কাকরগড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোহাম্মদ আব্দুল আওয়াল ৩২, একই ইউনিয়ন রামবাড়ি গ্রামের শাহাবুদ্দিনের ছেলে দোলন মিয়া ২৮, মোহর আলীর ছেলে আব্দুল মান্নান ৪২। পুলিশ সুপার সায়েম মাহমুদ বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে গাড়িতে সন্দেহ প্রথম দোলন মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যের উপর ভিত্তি করে অপর ২ জনকে গ্রেপ্তার করা হয়। দোলন আদালতে তার দায় স্বীকার করেছে। গ্রেপ্তার হওয়া তথ্যের ভিত্তিতে তিনি আরও বলেন, হত্যা ও ডাকাতির ৬ থেকে ৭ জন অংশ নেয়। তারা পাহারাদার জয়নাল উদ্দিনকে খামারে গরুর খড়ের ঘরে সিমেন্টের খুঁটির সঙ্গে হাত পা বেঁধে গলায় কালো ফিতা ও মুখে গামছা দিয়ে বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে। পরে খামারের ৬০টি গরু পিকআপে তুলে নিয়ে যায়। বাকিদের গ্রেপ্তার ও গরুগুলো উদ্ধারে অভিযান চলছে। এদিকে গ্রেপ্তারের ঘটনায় যুবদল নেতা আব্দুল আওয়ালকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে তাকে বহিষ্কার করে উপজেলা যুবদল। প্রসঙ্গত, গত বুধবার ৫ই মার্চ রাতে দুর্গাপুর কাকেরগড়া ইউনিয়ন রামবাড়ি গ্রামে এই খামারের পাহারাদার জয়নাল উদ্দিনকে হত্যা করে ৬০টি গরু লুটপাট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এই ঘটনায় জড়িতদের ধরতে মাঠে নামে পুলিশ। সাংবাদিককে অবাঞ্ছিত বলে বের করে দেওয়ার হুমকি বিএনপি নেতার। আমন্ত্রিত সাংবাদিকদের অবাঞ্ছিত উল্লেখ করে তাদের অনুষ্ঠানস্থল থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান। পরে তার নির্দেশে বিএনপির নেতারা সাংবাদিকদের হলরুমের বাইরে নিয়ে যান। বুধবার ১২ মার্চ দুপুরে চট্টগ্রাম নগরীর কাজীরদেউরি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বিএনপির বিভাগীয় এক সভায় তিনি সাংবাদিকদের সঙ্গে এমন অসৌজন্যমূলক আচরণ করেন। জানা যায়, ওই কনভেনশন সেন্টারে সকাল থেকেই বিএনপির চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভা চলছিল। দুপুর ১২টার পর বিএনপির প্রচার বিভাগ থেকে বেলা ২টায় জরুরি ব্রিফিং আছে বলে নির্ধারিত সময়ে সেখানে যাওয়ার অনুরোধ করা হয়। খবর পেয়ে চট্টগ্রামে কর্মরত গণমাধ্যম কর্মীরা সেখানে সংবাদ সংগ্রহের জন্য যান। অনেকে দীর্ঘক্ষণ হলের নিচে রোদে দাঁড়িয়ে অপেক্ষা করেন। এক পর্যায়ে প্রচার বিভাগের কর্মীরা সাংবাদিকদের বিএনপির সভাস্থলের পাশে নিয়ে বসার ব্যবস্থা করেন। এ সময় সাংবাদিক দেখেই মঞ্চে বসা বিএনপির কেন্দ্রীয় ওই ভাইস চেয়ারম্যান মাইক নিয়ে বলেন, এখানে যারা অবাঞ্ছিত তারা বের হয়ে যান, না হলে বের করে দেওয়া হবে। তার এমন আচরণে সাংবাদিকরা রীতিমতো হতভম্ব হয়ে পড়েন। ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল এবং বিব্রত সাংবাদিকদের অনেকেই দ্রুত সভাস্থল ত্যাগ করেন। সাংবাদিকদের ডেকে নিয়ে তাদের সঙ্গে এমন অভদ্র আচরণ নিয়ে দলের নেতাদের অনেকের ক্ষোভ প্রকাশ করেছেন। হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন শমীক আয়ছার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে উত্তরা পূর্ব থানায় হত্যাচেষ্টা মামলায় ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ই-ক্যাবের সাবেক সভাপতি ও অভিনেত্রী শমীক আয়ছারকে জামিন দিয়েছে হাইকোর্ট। বুধবার ১২ মার্চ বিচারপতি আবু তাহের মোহাম্মদ, সাইফুর রহমান ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে শমীক আয়ছারের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হামিদুল মিসবাহ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জিশান হায়দার।
সহকারী অ্যাটর্নি জেনারেল এবিএম ইব্রাহিম খলিল গত বছরের 12 ডিসেম্বর শমী কায়সারকে 3 মাসের জামিন দেয় হাইকোর্ট। পাশাপাশি রুল জারি করে আদালত। পরে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তার জামিন স্থগিত করে রুল নিষ্পত্তির নির্দেশ দেয় আপিল বিভাগ। গত বছরের 9 নভেম্বর শমী কায়সারকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। পরে 5ই নভেম্বর দিবাগত রাতে উত্তরা 4 নম্বর সেক্টরের 6 নং রোডের 53 নং বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। উল্লেখ্য, শেখ হাসিনার দোসর হিসেবে পরিচিত শমী কায়সার তিনি আওয়ামী লীগের বিভিন্ন বড় বড় হেভিওয়েট নেতাদের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে বিভিন্ন গণমাধ্যম সূত্র থেকে জানা গেছে।